নমস্কার। আর আজকে দেখাবো দত্তপুকুরে এমন একটা বাড়ি দেখাবো, একটা বিশাল আকৃতির বাড়ি দেখাবো। হ্যাঁ, আগেও হয়তো এই বাড়িটা দেখেছেন, কিন্তু আমি যে দামে আজকে এটা অফার করব আশা করি মানে সবচেয়ে কম বাজেটের মধ্যে এত ভালো বাড়ি। আপনি তো দামটা থাম্বনেইলে দেখেই রেখে দিয়েছেন। হ্যাঁ, মাত্র 40 লক্ষ টাকা, মাত্র 40 লক্ষ টাকা। দত্তপুকুর স্টেশন এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার, কম কম 1 কিলোমিটার ধরুন। হ্যাঁ, আর এখান থেকে যে আপনার মানে ন্যাশনাল হাইওয়ে আছে, জাতীয় সড়ক যেটা আছে, মানে এটা যশোর রোড পড়ছে, ঠিক আছে। যশোর রোডটাও মোটামুটি 1 কিলোমিটার থেকে একটু কমই হবে। আর যেহেতু যশোর রোডও আপনার কাছাকাছি, মানে লোকেশনটা আমি বোঝাতে পারলাম, ঠিক যশোর রোড আর স্টেশনের মাঝামাঝি পড়ছে, তাহলে আপনি স্টেশনটাও কাছাকাছি পাচ্ছেন, যশোর রোডও কাছাকাছি পাচ্ছেন। আর পরিবেশ দেখছেন, পরিবেশ কিন্তু দুর্দান্ত পরিবেশ আছে, তিনদিক দিয়ে দুদিক দিয়ে রাস্তা। বাড়িতে যে কোনো গাড়ি কিন্তু একদম হড়হড়িয়ে ঢুকে যাবে। আর এটা হচ্ছে সেকেন্ড এন্ট্রান্স। প্রথমে যেটা ফ্রন্টে আছে, ফ্রন্টটা হচ্ছে ফ্রন্টের এন্ট্রান্স। আর এটা হচ্ছে আপনি যদি বাড়িতে ভাড়া দেন, তাহলে এখান দিয়ে কিন্তু ভাড়াটিয়া আপনার বাড়িতে এন্ট্রান্স করবে। আমি আস্তে আস্তে বাড়ির ভিতরের সমস্ত জায়গাগুলোই আস্তে আস্তে দেখাবো। আর বাড়িটাই কিন্তু সবচেয়ে বড় কথা, বাড়িতে কিন্তু লোন হয়ে যাবে, ঠিক আছে। সমস্ত পেপার একদম আপডেট আছে। হ্যাঁ, অলরেডি লোনে আছে, আপনারা কিন্তু লোনে টেক ওভার করতে পারেন। এবং আপনি মানে সরকারি ব্যাংক থেকে আপনি লোন পাবেন। অনেকে এসবিআই চান, তো এসবিআই থেকে লোন পেয়ে যাবেন। আর এটা হচ্ছে সেকেন্ড ইন্টারেস্ট, যেটা ভাড়াটিয়ার ইন্টারেস্ট। আমি নিচের তলাটা আসতে দেখাচ্ছি। আর প্রপার্টি দেখুন, একদম সাজানো গোছানো টিপটপ প্রপার্টি। কিন্তু আপনি এলে কিন্তু আপনাকে কিন্তু এক পয়সাও খরচা করতে হবে না। যদি নিজের মনে করে রং করাতে চান তা করাতে পারেন, কিন্তু করার দরকার নেই আমার যা দেখে মনে হয়েছে। এবার সেটা আপনাদের ব্যাপার। বাড়িতে ঢুকে কিন্তু এক পয়সাও আপনার খরচা নেই। আর ফলস সিলিং দেখলেন, মানে সিলিংয়ে কিন্তু সুন্দর কাজও করা রয়েছে। এই দামে, এরকম পজিশনে, এরকম পরিবেশে আপনি কিন্তু এরকম প্রপার্টি যদি হাতছাড়া করেন, যারা অনেক দিন ধরে প্রপার্টি খুঁজছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এত কম দামে কিন্তু এরকম পরিবেশে এত বড় বাড়ি পাবেন না। হ্যাঁ, বাড়ি পাবেন, এত বড় বাড়ি পাবেন না। আর একটা বাড়িটা মোটামুটি দেখেই বুঝতে পারছেন, বাড়ির কিন্তু বয়সটা খুব একটা বেশি না। অ্যাকিউরেট বয়সটা আমি ঠিক বলতে পারবো না, তবুও আমার যা দেখে মনে হচ্ছে খুব বেশি হলে বছর 10-এর বাড়ি হয়, বা বছর 7-8-এর বাড়ি হবে আর কি। আর এটা হচ্ছে লেটবাত আছে। বাড়িটা যেহেতু বিক্রি করা হবে, এই জন্য অলরেডি ভাড়াটিয়া কিন্তু মানে খালি করে দেওয়া হয়েছে, রুম খালি করে দেওয়া হয়েছে। আর দুটো বড় বড় বেডরুম পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। একটা কিচেন পাচ্ছেন, একটা ল্যাট বাথ পাচ্ছেন, আর একটা হল পাচ্ছেন। এই হচ্ছে একতলায় আপনি পাচ্ছেন। আর একটা গ্যারেজ তো পাচ্ছেনই পাচ্ছেন। আর এটা হচ্ছে দোতলা। দোতলাটা আপনার একদম টিপটপ, পুরো একদম পুরো মানে মার্বেল দেওয়া। আর মার্বেলের কোয়ালিটি দেখেই বুঝতে পারলেন, মানে জাতা মার্বেল না, ভালো ভালো কোয়ালিটির মার্বেল। আপনি যখন আসবেন দেখে আশা করি পছন্দ হবে। আর এখানে এই যে এটা হচ্ছে হলটা আছে আর কি, এটা কিচেনটা সাইজ খুব একটা খারাপ না। আমি বিশাল একটা বড় বলবো না, তবে মাঝারি সাইজের কিচেন আর কি। লম্বায় ঠিক আছে, চওড়ায় একটুখানি শর্ট। আর কারণ এই যে প্যাসেজটা বার করা হয়েছে, এটা আগে ঠাকুরঘর করা ছিল, কিন্তু এখন ঠাকুরঘর হচ্ছে এটা হয়ে গেছে। সুন্দর একটা ঠাকুরঘর। আর বাড়িটা হচ্ছে উত্তরমুখী বাড়ি, ঠিক আছে। বাড়িটা উত্তরমুখী বাড়ি, অনেকেই জানতে চান বাড়িটা কোনমুখী বাড়ি। আর বাড়িটাতে কিন্তু অনেকগুলো লফট পাবেন, মানে কোনো অপ্রয়োজনীয় বস্তু যেগুলো আপনি সবসময় সচরাচর ইউজ করেন না, কোনো অপ্রয়োজনীয় বস্তু আশা করি বাড়ির মানে মানে বাইরে মানে ইয়েতে রাখতে হবে না, সব কিন্তু লফটের মধ্যে ঢুকে যাবে। কারণ আপনি অন্তত নিচে উপর মিলিয়ে অন্তত 7 থেকে 8খানা বড় বড় লফট পেয়ে যাবেন। দোতলার এটা হচ্ছে একটা ল্যাট বাথ, আরেকটা ল্যাট বাথও আমি দেখাবো। মানে টোটালি দোতলায় আপনি পাবেন তিনটে বেডরুম পাবেন। তিনটে বেডরুম কেন বলছি, মানে যেটা ঠাকুর ঘর আছে ওটা যদি ইচ্ছা হয় আপনার, আপনি ঠাকুর মানে বেডরুম করতে পারেন। আর তিনতলায় ঘর আছে, তিনতলায় ঠাকুর ঘর করার জন্য অলরেডি ওনারা প্রভিশন করছিলেন। তো যাই হোক, অ্যাটলিস্ট মার্বেলও কেনা আছে, আপনারা দেখলে মানে আসলে দেখতে পাবেন যে মার্বেল টাইলসও কেনা হয়ে গেছে অলরেডি। কিন্তু এখন যেহেতু বাড়িটা সেল হচ্ছে, ওটা ওই অবস্থাতেই পড়ে আছে। আপনারা যদি চান যে আমি তিনতলায় ঠাকুর ঘরটাকে শিফট করবো, তিনতলায় সুন্দরভাবে আপনি ঠাকুর ঘর তৈরি করে নিতে পারবেন। এটা হচ্ছে মাস্টার বেডরুমটা আছে, ঠিক আছে। বেডরুমের সাইজ কিন্তু যথেষ্ট বড়, যথেষ্ট বড়। ওই 10x10 না, প্রায় 14x12 এরকম সাইজের বেডরুম। আর এটা হচ্ছে একটা মানে অ্যাটাচ বাথরুম আর কি। তার মানে আপনি দোতলাতে পেয়ে গেলেন তিনটে বেডরুম, একটা হল, দুটো আপনার দুটো ল্যাট বাথ এবং একটা কিচেন, ঠিক আছে। আর এটা হচ্ছে তিনতলায়ও একটা ঘর আপনি পাচ্ছেন, এই বড় একটা রুম পাচ্ছেন।
আর এর পাশে এই যে ঠাকুর ঘরের ব্যাপারটা বলছিলাম, সেটা হচ্ছে এই জায়গাটা আপনি ঠাকুর ঘর করতে পারেন। ইচ্ছা করলে আপনি 3 তলা টাকাও কিন্তু একটা জাস্ট একটা বাথরুম, অ্যাটাচ বাথরুম টাথরুম করে আপনি কিন্তু 3 তলাও ভাড়া দিতে পারেন। যেহেতু দত্তপুকুরের সামনেই পুলিশ স্টেশন আছে এবং ফাঁড়ি আছে, তারপর আপনার বাজার আছে, বড় হাট আছে, আর তারপর আপনার বড় বাজার আছে, তারপর স্কুল আছে, ঠিক আছে, রেল স্টেশনের সামনে আপনি কিন্তু আরামসে বাড়ি ভাড়া পেয়ে যাবেন। তাহলে প্রপার্টি যদি ভালো থাকে একটু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে